হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার 30 তারিখ আর এখন বাজে 8:30। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর এই গ্যাসটা এখনও ফাঁকা রয়েছে, এখানে ডাল সিদ্ধ বসাবো। এখানে কালকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আগে ধুয়ে দিয়ে আসবো, তারপরে বাকি রান্নাবান্না করব। বাবু গেছে মার কাছে, তো সেই ফাঁকে আমি আগে ছাদের কাজটা সেরে আসবো, নাহলে ওকে রেখে ছাদে তো যাওয়া সম্ভব না। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসবো। আর ভাতটা এখানে বসানো থাকলেও অসুবিধা নেই, গ্যাস কমিয়ে দিয়ে যাব, এসে তারপরে রান্নাটা বসাবো। মনির যেহেতু আজকে পড়া আছে, পড়তে চলে গেছে, ওই জন্য তাড়াতাড়ি খাওয়ার ব্যাপারটা নেই, সেই জন্য একটু লেট করে উঠলাম আর লেট করে আর কি বসালাম। ওরা আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বাজে, কর্তা চলে গেছে বাজারে। তো চলো সকালের কাজগুলো আগে ফটাফট সেরে নিই। কাজ করবো কি, এমন ভ্যান ভ্যান শুরু করেছে, নিচ থেকে আনতে বাধ্য হয়েছি। এখন আম টাম দিয়ে এটা সেটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। একটা করে কাজ করছি আর একটা করে কাজ আরও বাড়িয়ে দিচ্ছে। মাছ দিয়ে দেবো এইটা, আর একটা যেটা থাকে নামিয়ে দিয়েছি, বাসন দিদি মেজে দেবে। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, বাসন দিদি চলে এসছে, ঘর দুয়ার সব মুছবে। তো আমি বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে দিই, নাহলে আবার নোংরা নিচে পড়বে। হয়ে গেছে বিছানা গুছানো, বাবুর খাবারগুলো এখনও জায়গায় রাখিনি, নিয়ে যাব। আর এটা থেকে তুলে রেখেছি, তাহলে নিচটা ঝাড় দিয়ে মুছে দিতে পারবে। এখন দেবো মাছেদের খাবার। খাবারগুলো দেখে কেমন করছে, সব লাফিয়ে ঝাঁপিয়ে খাচ্ছে। কি মারাত্মক গরম পড়েছে বাবারে। এখন বানাবো চা, সকাল থেকে চা খাইনি এখন অবধি, চা না খেলে হবে না। অনেকে ভাবে গরমের মধ্যে আবার গরম গরম চা খায়, কি বলো তো, যাদের নেশা তারাই জানে। গরমে গরম, ঠান্ডায় ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডা খেলে আরও বেশি ঠান্ডা লাগে নাকি? কিন্তু গরমে গরম খেলে খুব একটা অসুবিধা হয় না। আর আমার মারাত্মক চায়ের নেশা। কোথায় গেল রে বাবা। এখানে আছে ডাল সিদ্ধ, ডাল সিদ্ধটা মাখবো, কীভাবে মাখবো সেটা তোমাদের অবশ্যই ভিডিওতে এতক্ষণ অবধি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো অনেকেই। তো যারা যারা দেখোনি তারা দেখে নাও, ব্যাপক লাগে খেতে ডাল সিদ্ধ মাখা। তো আগে চাটা খেয়ে নিই, চা নিয়ে নেব। তো হয়ে গেছে। আর এখান থেকে 2-3টে বিস্কুট নিয়েছি, বাবুর বিস্কুট, আমাদের বিস্কুট শেষ হয়ে গেছে, বাবুর ওখান থেকে 2-3টে নিলাম। বাবু ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আর এই ফাঁকে মাথায় একটুখানি তেল লাগিয়ে নিয়েছি বনিকে দিয়ে। আর এখন রান্নাঘরের যে অবস্থা, খুব বাজে অবস্থা। এই হলো আমার রান্নাঘরের অবস্থা, চারিদিকে ছড়ানো ছিটানো। আশা করি সকালবেলা সবার রান্নাঘরেই এরকম হয়। তো এখন সববার আগে রান্না বসাবো। এই হলো আজকের রান্নার আমার সরঞ্জাম। বোয়াল মাছ, এটা করব কচুরলতি দিয়ে। তো কচুরলতি আমার কাটা হয়ে গেছে, ফ্রিজে রয়েছে, ওটা গতকালই কেটে রেখেছিলাম। তো ওই দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা আর কি মাখা মাখা মতন করব। তো এটা রান্নাটাকে বসিয়ে নেব। আর রান্না হতে হতে এই সমস্ত কাজগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর বসাবো বাবুর খিচুড়ি প্রেশার কুকারে। বাবুর জলও ফোটানো হয়নি, বোতলও ফোটানো হয়নি, সেগুলোও সব করব। এই গ্যাসে বসাবো মাছ, আর এটাতে একটা একটা করে বাকি রান্নাগুলো, মানে বাবুর খিচুড়ি, জল ফোটানো, বোতল ফোটানো, এগুলো সব এটাই করব। বৃহস্পতিবার, এদিকেরও পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে। সো আর দেরি না করে তাড়াতাড়ি কাজবার শুরু করতে হবে। বাবুর ঘুমানোটা এখন আমার কাছে একটা বিগ অপরচুনিটির মতন, কারণ ঘুমালে পরে আমি সব কাজকর্মগুলো সেরে রাখার একটা, আমার ঝটপট করে সেরে রাখার টাইম আর কি থাকে। না হলে বাবুকে বারবার দেখতে যেতে হয়, এটা সেটা করতে হয়, তো দেরি হয়ে যায়। তো সেই জন্য ঘুমালে আমি আর কি তাড়াতাড়ি সব কিছু করতে পারি। তো সেই জন্যই এতটা আর কি তাড়াহুড়ো করছি। তো আমি আগে কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কতটুকু ঘুমালো, পুরো কাজও গুছিয়ে পারলাম না। এখন খাচ্ছে কলা, কলা একটুখানি ভেঙে দিয়েছি, কিছু করুক না করুক তাহলে এক জায়গায় বসে থাকবে। তো মাছের এখানে ভাজা বসিয়ে দিয়েছি, বোয়াল মাছ ভাজতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, ঢেকে ঢেকে ভাজছি, এত ফাটছে যে কি বলবো। আর মশলা ওখানে রেডি করে রেখেছি, মোটামুটি যা নোংরা ছিল, যা বাসনপত্র টুকটাক ভেজে রেখে দিয়েছি, বাকিটা
গামলায় রেখেছি, বাসন্তী দিয়ে মাজবে, আর সামনে একটুখানি পরিষ্কার করে রেখেছি আপাতত। আর নিয়ত পুরোটা ক্লিন করতেই হবে রান্নার পরে। এখন খাবো সবেদা। মামা বাড়িতে যখন গেছিলাম বনি ওই স্কুলের গাছের থেকে 3টে সবেদা ফেলেছিল, তাই এতদিন পরে পেকেছে, তার এই ড্রামে রেখে দিয়েছিলাম। বনি 2টো খেয়েছে সকালে, আর আমি খাবো এখন একটা। মিষ্টি আছে রে সবেদাগুলো। ডাকবি না মামুনিও, কিন্তু আসতে পারবে না, আরো কান্না করবে। সিঁড়ির এখান দিয়ে পড়ে গেলে আর বেঁচে থাকবে না, তখন আর কষ্ট হবে না দেখবি। জল ওই পড়ার থেকে এই কষ্ট অনেক ভালো। জল। বনি যাবে এখন স্নান করতে। আর তোমাদের এই জিনিস দুটো দেখাই, জিনিস দুটো না, গাছ আর কি। মামা বাড়ি থেকে এনেছিলাম লজ্জাপতি গাছ, এই দেখো কি সুন্দর, দেখো। তো যাই হোক, এই দুটো তো এনেছিলাম, কিউট কিউট দুটো আইসক্রিমের কৌটার মধ্যে, তো এখনও অবধি স্টিল ভালো রয়েছে। এই ছোটো ছোটো ইয়েতে না গাছ রাখতে আমার খুব ভালো লাগে। আর এই গাছটা কয়েকদিন আগে লাগিয়েছিলাম, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। নিজে নিজে ওই সূর্যের তাপ যেদিকে আসছে, রোদ যেদিকে আসছে, সেদিকে ঝুঁকে পড়েছে। মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে লতি দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। বনি গেছে স্নান করতে, আর বাবু হচ্ছে নিচে গেছে, নিচে নিয়ে গেছে বাবুকে শাশুড়ি কাছে রাখতে। তারপরে বনি উপরে আসার সময় নিয়ে আসবে বাবুকে, ওকে স্নান করে আগে খাইয়ে দেবো। তারপরে হচ্ছে গিয়ে আমার সব এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করবো। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, মানে একটুখানি যদি আমি লেট করে ঘুমের থেকে উঠি, সব কিছু লেট হয়ে যায়, তখনই হয়ে যায় মাথাটা গরম, তখন আফসোস হয় কেন লেট করে উঠলাম। কিন্তু যেহেতু আমার রাত্রেবেলা ঘুমে ঠিকঠাক মতন হয় না, ঘুম আর পোষায় না ঘুমে, ভোরবেলার ঘুমটা মানে খুব গভীর হয়, আর একদমই আর ঘুম ভাঙতে চায় না, যার জন্য লেট করে উঠতে মানে বাধ্য হই আর কি। আর এখন ভাবি কি যে বনির স্কুলটা ছুটি রয়েছে, তো একটুখানি লেট করে উঠবো, কিন্তু ওই ভাবলে কি আর হয়, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তখন আর লেট করে উঠলে কোনো কাজই হয় না। সে স্কুল থাক আর না থাক, তখন সব কিছুই টাইম টু টাইম করতে হয়, না হলে এরকম সব কিছু স্কেডিউলে একটা লেট হয়ে যায়। তো আমার স্কেডিউলে যা হয় হোক, কিন্তু বাবুটাতে আমি লেট করতে পারি না, বাবুটা তো সব কিছু টাইমে করা উচিত, ছোটো বাচ্চাদের আর কি। তো বিশেষ করে সেই জন্য আর কি অসুবিধা আমারই হয় আর কি লেট করে উঠলে। কালকে থেকে সকালবেলা ওঠার চেষ্টা করব, মানে আমার 7টার সময় অ্যালার্ম বাজে আর কি, 7টার পরেই 7:15 নাগাদ 2টো অ্যালার্ম বাজে। তো আর কি ভেবে রেখেছি এখনও অবধি মনে, যে 7টা থেকে ওই 7:15-র মধ্যে উঠে যাব, তাহলে মোটামুটি আমার ওই টাইমে যদি আমি উঠি, তাহলে আমার 11টা থেকে 11:30-র মধ্যে সব কাজ হয়ে যায়, বাজার যদি একটু তাড়াতাড়ি চলে আসে। মানে সকালবেলাই একটা আমার হুটোপুটি কাজ, ঠিক আছে, সকালবেলা বাবু জল ফুটানো থাকে, বোতল ফুটানো থাকে, সকালের একটা রান্নার তাড়া থাকে, তো এইসব করতে করতে সকালটা দেরি হয়ে যায়। সকালের কাজগুলো যদি আমার টাইমে হয়ে যায়, পরের কাজগুলো আর অতটা লেট মনে হয় না, মানে লেট হয় না, পরের কাজগুলো তাড়াতাড়িই হয়ে যায়। সব সময় ওই এসির ওইটাকে নিয়ে গুটোগুটি করে, এনসিবিটাকে নামিয়ে দিয়েছে। আর আমি সবে স্নান করে আসলাম, আজকে বাবুকে নিয়ে ছাদে গেছিলাম, কী করবো, কারোর কাছে থাকছে না, খুব কান্নাকাটি করছে। আমি বললাম যে এখন তো রোদ নেই, হালকা আর কি মেঘ আছে, আর আমি এতটাই লেট করে স্নান করেছি, কখন স্নান করেছি, সেই 2:15 হয়ে গেছে আমার স্নান করতে করতে। তো সেই জন্য একদম ছায়া হয়ে গেছে যেদিকটা আর কি স্নান টান করি আমরা, শেড দেওয়া, তো বললাম ওকে ছাদে দিয়ে যাও, ওখানে বসে খেলা করুক। সে আমি জামা কাপড় মেলেছি, জল পড়ছে, এবারে ওইখানে গিয়ে খেলা করছে, মাথাটাতে আবার বেশ কিছুটা ভিজিয়েছে। তো আবার এখন নিচে নিয়ে আসলাম, বনির খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে যাব, 2:30 বাজে। দেখো অবস্থা, উইন্ডচামটাকে এখন ধরবে, একা একা দাঁড়িয়েছে, ও দেয়ালটা ধরে হেঁটে হেঁটে আসার চেষ্টা, বুঝলি, কিন্তু ওটা ও পাচ্ছে না। ঘরে চলে এসেছি খেতে, তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই। এই যে সকালের পটল ভাজা করেছিলাম, সেই পটল ভাজা দুটো অবশিষ্ট রয়েছে, বনি খাইনি। এখানে আছে মাছ, বনি একটুখানি নিয়েছে, ও লতি যেহেতু অত বেশি পছন্দ করে না। আর এখন বের করে নেবো ফ্রিজের থেকে আমের চাটনি, গতকাল করেছিলাম আমের চাটনি। আমের চাটনি একদিন করলে 2-3 দিন চলে যায়, একটু বেশি করেই করে রাখি, আমের চাটনি আমাদের ঘরে সবাই ভালোবাসে। আর এখানে মামা বাড়ি থেকে আনা গন্ধরাজ লেবু কেটে রেখেছি, গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে, সবাই ভালোবাসে আশা করি। তো ব্যাপক, লেবুগুলো খুব সুন্দর। আর এই ছোটো ছোটো লেবু এখনও রস হয়নি, আসলে বৃষ্টি বাদলা হয়নি ঠিকঠাক মতন, রস হয়নি। আর রসে কি গন্ধেই এর খাওয়া হয়ে যায়, তাই না?
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30 আর আমি রেডি হয়ে গেছি। আমি যাব ঝুমাদের বাড়ি। তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছো, মিনি ব্লগে করেছিলাম আর কি। তো মিনি ব্লগে দেখেছিলে যে ঝুমার সাথে গেছিলাম। তো ঝুমা হচ্ছে আমার কর্তার এক ভাইয়ের বউ। তো ওর ছেলে হয়েছে আজকে প্রায় 25-26 দিন হয়েছে। তো আমি এখনও দেখতে যাওয়ার টাইম পাইনি। তো আজকে ভাবছি গিয়ে একটাকে দেখে আসি। বনির তো খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর একটা দিনও বিকালেও ফাঁকা নেই, কোনো না কোনো পড়া থাকে। আর বৃহস্পতিবার দিন ফাঁকা থাকে, বৃহস্পতিবার দিন ওর থাকে হচ্ছে গিটারের ক্লাস। পড়াটা থাকে না, কিন্তু গিটারের ক্লাস থাকে। তো সেই জন্য ওর একদিনও বিকালে ফাঁকা নেই। ওর খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যাই হোক আমাকে একাই যেতে হচ্ছে। একা বলতে মানে ওকে ছাড়া যাচ্ছে আর কি। বাবুকে নিয়ে যাব, আর কর্তা তো যাবেই, এই কাছেই দেখো, এই শিবির পড়তে গিয়ে লেপটিয়েছে। তো যাই হোক রেডি হয়ে গেছি। আর বাবুকে যেহেতু নিয়ে যাবো, বাবুকে একটু খাওয়াবো। বাবু নিচে রয়েছে আমার শাশুড়ি মার কাছে, ওখান থেকে কর্তাকে বলেছি নিয়ে আসতে। তো কর্তা নিয়ে আসছে। তো বাবুকে খাইয়ে চলে যাব। ছোটো বাচ্চাকে দেখতে যাব, তো একটু বিকেল বিকেল যাওয়াই ভালো। সন্ধ্যা হয়ে গেলে একটু সবারই কেমন কেমন লাগে, আর যেহেতু বড় হয়নি আর কি, একদমই ছোটো বাচ্চা। তো সেই জন্য একটু বিকালের দিকেই যাবো, আলো থাকতে থাকতে যাবো। করে দিচ্ছে আমার, তাই এখনই বলে মাথা খারাপ, আরো ধরো সবে কয় মাস মাথা আসে দেখেছে। ঝুমা এখন আবার চা করে নিয়ে এসছে, নিজে অসুস্থ আবার। জাস্ট ঘরে ঢুকলাম, বাপরে বাপ পুরো ঘেমে গেছি, বিশাল গরম লেগে গেছে। ওদের ঘরে এসি ছিল, কিন্তু পুরো রাস্তাটা হেঁটে এসছি আমি, বনি, বাবু, আরও দুজন ছিল আমাদের পাড়ার। তো ওই দুই দিদির সাথে হেঁটে আসলাম আর কি। কর্তামশাইয়ের কাজ ছিল, চলে গেছে। আর বনি গিটারের ক্লাসের থেকে এসে ফোন করলো আমাকে শাশুড়ি ফোনে দিয়ে, বলছে তুমি আমাকে না নিয়ে চলে গেছো। তা ঝুমা বললো যে আসতে বলো, তারপরে ও গেল। এখন আমরা সবাই তিনজনে একসাথে আসলাম। রয়েছে ভাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি লম্বা করব না, কারণ রাত্রেবেলাও আর তোমাদের সেরকম কিছু দেখানোর নেই। যা রান্না আছে তাই থাকবে, আর আমি ওই একটুখানি ভাত করে নেবো বলেছি। তো আজকের আমার সারাদিনের আপডেট এই অবধি। আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকে, হ্যাপি থেকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।